আসসালামু আলাইকুম। চলে এলাম ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের জর্দা বা গুঁড়ো দুধের পোলাও। এই ঈদে আপনারা যারা শ্যামা এবং পায়েসের পাশাপাশি একটু ভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে চাচ্ছেন, তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি নিশ্চিত আপনাদের সবার অনেক ভালো লাগবে। ছানার পোলাও বা সীতাভোগ মিষ্টি নামে একটা মিষ্টি পাওয়া যায়, যেটা তৈরিতে ছানা ব্যবহার করা হয়। আমি আজকে ছানার বদলে গুঁড়ো দুধ দিয়ে ওই মিষ্টিটা তৈরি করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং এই ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে। প্রথমে আমরা মিষ্টির খামিরটা তৈরি করব। আমি এখানে 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। আপনারা গুঁড়ো দুধ কেনার সময় ফুল ক্রিম লেখাটা দেখে কিনবেন। আমি নিডো ব্যবহার করছি, আপনি যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধের জন্য দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, সাথে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয়, এবং 1 চা চামচ চিনি। তারপরে এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। আপনি চাইলে একসঙ্গে সব কিছু চেলেও নিতে পারেন, তবে হাত দিয়ে এভাবে মিশালেও কিন্তু খুব দারুণভাবে মিশে যাবে। এবারে এর মধ্যে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। আপনি চাইলে এর পরিবর্তে তেল বা মেল্টেড বাটার দিতে পারেন। তারপর ঘিটা এই গুঁড়ো দুধের মিশ্রণের সঙ্গে এইভাবে একটু ডলে ডলে মেখে নিতে হবে। ঘিটা দেওয়ার পর ভেতরে একটু দানা দানা হবে, তো সেটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে লিকুইড অ্যাড করব। আর লিকুইড হিসেবে আমি ব্যবহার করছি দুধ। আমি এখানে কাঁচা দুধ দিচ্ছি, আপনি চাইলে জাল করা দুধও দিতে পারেন, আবার অর্ধেকটা দুধ অর্ধেকটা ডিমও দিতে পারেন। টোটাল 100 ml আপনার লিকুইড লাগবে, সেটা হতে পারে দুধ, ডিম বা দুটোই। আমি 100 ml দুধ দিয়ে অল্প অল্প করে এভাবে মেখে নিচ্ছি। একবারে দুধটা দিচ্ছি না, এভাবে একটু একটু করে দিব আর মেখে নিব। আর এই মিশ্রণটা প্রথম দিকে খুবই স্টিকি হবে, হাতের সাথে লেগে যেতে চাইবে। তো মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য একটু রেখে দিলে এই স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে, আর সেটা 3 থেকে 4 মিনিটই এনাফ। আমি মেখে হাতটা ধুয়ে আসব এবং এই হাতে একটুখানি ঘি মেখে নিব, যাতে আমার এগুলো শেপ করতে সুবিধা হয়। আর এখানে যতটুকু আমি খামির তৈরি করেছি তার 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি, খুবই অল্প পরিমাণে। আর বাকিটা দিয়ে আমি তৈরি করব জর্দা। এই ছোট যে ভাগটা নিলাম সেখান থেকে এরকম ছোট ছোট লেচি কেটে আমি কতগুলো বল তৈরি করে নিব। এগুলো আমরা পান্তুয়ার জন্য ব্যবহার করব। পান্তুয়ার বলগুলো আমি বানিয়ে একটা প্লেটে রেখে দিলাম। আর এটা যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায়, এজন্য একটা ভেজা নিংড়ানো টিস্যু দিয়ে এটাকে ঢেকে রাখছি। এবারে গুঁড়ো দুধের পোলাও বা রাইসগুলোর শেপ দেওয়ার জন্য আমি এরকম একটা পটেটো ম্যাশার ব্যবহার করছি। আপনারা চাইলে চানাচুর মেকারও নিতে পারেন। আর ওগুলো না থাকলে এরকম একটা সবজি গ্রেটার নিতে পারেন। এর উল্টো পাশে খামিটা দিয়ে ডললেই এই ছিদ্রগুলো দিয়ে লম্বা লম্বা হয়ে বের হয়ে আসবে। অথবা যদি আপনার কাছে এরকম কোনো চালনি থাকে বা ছিদ্রওয়ালা যে কোনো কিছু, তার উপর ডলে ডলেও কিন্তু আপনি রাইসের শেপ দিতে পারেন। আমি আজকে এই পটেটো ম্যাশারটা ব্যবহার করছি এবং এর গায়ে আমি একটু ঘি মেখে নিয়েছি, চাইলে তেল মেখে নিলেও হবে, এতে করে খুব সুন্দর করে এর ভেতর থেকে বের হবে। তারপরে গুঁড়ো দুধের যে খামিরটা আমি তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে চাপ দিয়ে আমরা তেলের মধ্যে রাইসের আকারে ফেলবো। মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি 2 কাপ। তেলটা এমন গরম হবে যে আঙুল দিয়ে একটু ছুঁয়ে দেখা যাবে, তবে আঙুল দিয়ে রাখা যাবে না, ততটা গরম থাকতে হবে। এবারে ভাজার জন্য আমি একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম, এতে করে আমাদের তুলতে অনেক সুবিধা হবে। তারপরে এর উপরে আমি সেই যে পটেটো ম্যাশারের মধ্যে গুঁড়ো দুধের খামিটা ঢুকিয়েছিলাম সেটা চেপে এরকম সেমাইয়ের মতো করে ফেলবো। আপনি চাইলে সরাসরি তেলের মধ্যেও দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে চামচ দিয়ে তুলতে হবে। আর তেলে দেওয়ার পর প্রথমে এটাকে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এভাবে হাতলটা ধরে ঝাঁকিয়ে দিতে পারেন, কারণ প্রথম পর্যায়ে এটা কিন্তু নরম থাকবে। যখন এটা তেলের উপরের দিকে উঠে আসবে এবং ওপরটা একটু সেট হয়ে যাবে, তখন আলতো হাতে এভাবে করে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকতে হবে, বেশি আঁচে এটা ভাজা যাবে না, তাহলে এটা লালচে হয়ে যাবে। সাদা সাদা রেখে এটাকে এভাবে তুলে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা ব্যাচ ভাজতে আপনার
3 থেকে 4 মিনিট সময় লাগবে। খুব বেশি সময় ধরে ভাজবেন না আর চুলার আঁচ বেশি রাখবেন না, তাহলে এভাবে ভাজা হয়ে যাবে। এগুলোকে আমি একটা প্লেটে ঢেলে রেখে তারপর ওই ঝাঁঝরিটার মধ্যেই এবারে আমি বলগুলো ভেজে নিব। আর এটাকেও প্রথমে এভাবে একটু দুলিয়ে দিতে হবে, তারপরে সময় দিতে হবে এটা ওপরে ভেসে ওঠা পর্যন্ত। যখন এগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন এইভাবে আলতো করে নেড়েচেড়ে এটাকে সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি একটু ডার্ক ব্রাউন করে এটাকে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এইভাবে করে পুরোটা খামির দিয়ে আমি বল আর সেমাই মতো ভেজে নিব। এখন আমাদের শিরা বানানোর পালা। আমি এখানে 2 কাপ চিনি নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আপনি যখন বাসায় মিষ্টিটা বানাবেন তখন আগে থেকে শিরাটা তৈরি করে রাখবেন, ভাজা হলে সাথে সাথে গরম শিরার মধ্যে ছাড়বেন। এবারে আমি চুলার আঁচটা একদম হাই করে দিচ্ছি আর এটাকে নেড়ে চেড়ে ঠিক 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিব। এই শিরাটা কোনো একতার দুই তারের শিরা হবে না, হাতে নিয়ে দেখবেন যখন এরকম আঠালো চটচটে হয়ে যাবে তখনই বুঝবেন শিরাটা রেডি। এইবারে এই গরম শিরার মধ্যে আমি প্রথমেই ছানার বলগুলো দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢেকে দিব এবং 5 মিনিট ফুটতে দিব। এই সময়ের মধ্যে ভেতরটা ঠিকমতো সেদ্ধ হবে এবং যতটুকুন ফোলার সেটা ফুলে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমাদের পান্তুয়াগুলো প্রায় হয়ে গিয়েছে। এবারে আলতো করে আমি নেড়ে একটু মিশিয়ে দিব আর তারপরে আমি এর মধ্যে গুঁড়ো দুধের যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। সেমাইগুলোকে তেল থেকে তোলার পরে একটা প্লেটের উপরে আমি কিচেন টাওয়ালের উপর রেখে দিয়েছিলাম যাতে বাড়তি তেলটা ঝরে যায়। এবার এগুলোকে আমি শিরায় দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে হাত দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি যাতে করে এগুলো দেখতে রাইসের মতো লাগে, কারণ এগুলো বেশ লম্বা হয়ে ভাজা হয়েছিল। আপনার কাছে যদি আরও চিকন ছিদ্রওয়ালা কোনো কিছু থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন, তাহলে দেখতে এক্স্যাক্টলি বাসমতি রাইসের মতোই লাগবে। এবারে শিরার মধ্যে আমি সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে একটু এভাবে সমান করে ডুবিয়ে দিব। আর এই মিষ্টিতে ফ্লেভার করার জন্য আপনি চাইলে এলাচ বা দারচিনি দিতে পারেন অথবা তেজপাতা। আমি আজকে দিচ্ছি ঘি। আমার কাছে ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে আর এইভাবে শিরার মধ্যে ঘি দিলে মনে হবে পুরোটাই আপনার ঘিয়ে ভাজা। ঘিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে ঠিক 10 মিনিট আমি এটাকে জাল করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমাদের গুঁড়ো দুধের জর্দা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ এটা শিরাটা টেনে নিয়েছে। এবারে আমি এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর চুলাটা বন্ধ করে দিব এবং এই গরম শিরার মধ্যে এটাকে 1 ঘন্টা ভিজতে দিব। এতে করে ভেতরে আরও বেশি ভালো করে রসটা ঢুকবে। 1 ঘন্টা পরে মিষ্টিগুলোকে একটা ঝাঁঝরির উপরে রেখে বাড়তি শিরাটা আমি ঝরিয়ে নিচ্ছি, কারণ যেটুকুন শিরা মিষ্টির ভেতরে ঢোকা সেটা কিন্তু ঢুকে গিয়েছে, বাড়তিটা আমাদের দরকার নেই। আর এভাবে করলে ঝরঝরে একটা জর্দা পোলাও আমরা পেয়ে যাব। ঝাঁঝরির উপরে করে আপনি 5 থেকে 10 মিনিট রাখলেই দেখবেন বাড়তি শিরাটা ঝরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বাড়তি শিরাটা এখানে চলে গিয়েছে। এবারে আপনি এটাকে পরিবেশন করতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে। ছানা দিয়ে এই মিষ্টিটা করতে গেলে অনেক সময় ছানা যদি ঠিকমতো তৈরি না হয় তাহলে চিড়ার মতো চিবিয়ে চিবিয়ে খাওয়া লাগে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে সেই ঝামেলা নেই। মেজারমেন্ট ঠিক রাখলে আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।